আমি বলেছি 90% জন মুসলমানের দেশে যারা ইসলাম নিয়ে কথা বলে, যারা মাদ্রাসা মসজিদ নিয়ে কথা বলে, যারা আলেম ওলামা কথা নিয়ে কথা বলে, তাদের জায়গায় জমিনে হবে না, ঠিক কিনা বলো? বাংলার মুসলমান জীবন দিতে জানে, ইমান দিতে জানে না। রাজিও চুকির হাত তুলে বলো। শুদ্ধ করে সালাম দিলে বিলে জঙ্গি, আল্লাহ হাফেজ করে বিলে জঙ্গি। আমি কথাটা কইয়া সাইডালাইছো না হাদিক্যা। তোমার যদি সাজুলিয়ার তারা পাইতো, ফানি লাগলো না, ধূত তাইয়া গোসল করাই যাইব, ঠিক কিনা কও? ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা যায়, পারলে সাজুলিয়ার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন পাঠালেন দুনিয়াতে, নবী রাসূলরা দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? কথা কয় না, জোরে কয় না। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আল্লাহ দুই দলের পরিচয় কোরআনের ভিতরে তুলে ধরলেন। একদল হলো ওই আল্লাহর মনোনীত বান্দা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? আল্লাহ তাদের ওয়াজও করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ কয়, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ। আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? এমন বাংলাদেশে আছে নাকি নাই? ওই নবীর জমানায় যেমন ছিল এখনো আছে। নবীর জমানায় যেমন ছিল আবু বকর, এখন আছে আবু বকরের বংশধর। নবীর জমানায় যেমন ছিল আবু জেহেল, এখন আছে আবু জেহেলের বংশধর, ঠিক কিনা বলেন? বাংলাদেশে একদল মানুষ আছে, এটির আমরা দেশে বুদ্ধিজীবী কয়। বুদ্ধিজীবী কয়, এটি হলো বুদ্ধিজীবী। আমি বলি বুদ্ধিজীবী হলো বুদ্ধিকে বিক্রি করে, বুদ্ধিকে নির্বাহ করে। যারা বুদ্ধি বিক্রি করে করে জীবন ধারণ করে, তারা কয় বুদ্ধিজীবী। আর আমরা দেশ বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এটি বুদ্ধিজীবী না, এটি হলো পরজীবী, ঠিক কিনা বলেন? এটি হলো পরজীবী। ওই গাছের উপরে দেখবেন এক ধরনের গাছ থাকে, ভেন্ডি করি গাছটা বিরাট বড়। এটার উপরে দেখবেন এক ধরনের গাছ আছে, এটি বাইকে আছে, বাতাসের ভিতরে দুলতে আছে। রেন্ডি করুই গাছ আপনার এই শিকড় দিয়া ফালাখাল গেছে, ফালাখাল তো নাকি ফালাখাল গেছে রস টানার লেগে, আর হেতার মাটির লোকে কোনো সম্পর্ক নাই, গাছের উপরে বইয়া বইয়া দুলতে আছে। আমার দেশে যারা বুদ্ধিজীবী, তারা হচ্ছে বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ওরা নিজের কোনো কামাই রোজগার নাই, ওই ভারতের ইহুদি আর খ্রিস্টানদের টাকা ওরা বসে বসে খায়, ঠিক কিনা বলো? তারা যখনই কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কয়, নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়, ওরা বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এরা সংখ্যায় একেবারেই নগণ্য, ঠিক কিনা কও? আপনারা তো সব খেয়াল করেন না, আমরা আবার অনেক কিছু খেয়াল করার লাগে। যেদিন আপনাদের সব বুদ্ধিজীবী কয়, খেয়াল করে দেখবেন সবজি দেখবেন তালুকা চলা, একটারও মাথার চুল নেই, সব দেখবেন ঢুল মাথা বেল মাথা। আমি অনেক চিন্তা করলাম, বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল তাহন যেত না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে।
আমি যখন এক মাহফিলও কইছি তার চুল নাই, লগে ফলাফানি কইতে আছে হুজুর তার দাড়িও তো। ঠিক কিনা কও? এই বুদ্ধিজীবী নামের কলঙ্কে এক এক সময় এক একটা কথা কয়। এই বুদ্ধিজীবী নামের কলঙ্কে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটির ডক্টর জিয়া। কি নাম? হেতে একদিন কইতে আছে, কয় যারা শুদ্ধ করে সালাম দেয় আর যারা আল্লাহ হাফেজ কয় তার হইল জঙ্গি মুসলমান। আর আস্তে কন্যা উজুবিল্লাহ। আমার দেশে সালাম আছে নাকি নাই? ফির সাহেব মুরিদরে দেয়, মুরিদে ফির সাহেবরে দেয়, ইমাম সাহেব মুসল্লিরে দেয়, মুসল্লি ইমাম সাহেবরে দেয়। আছে নাকি নাই? সারে ছাত্ররে দেয়, ছাত্র সারেরে দেয়, ফোলা পাইলে বুড়ারে দেয়, বুড়া মানুষের ফোলা পাইলে দেয়, আব্বায় আম্মারে, আম্মায় আব্বারে, দোকানদার কাস্টমারে, কাস্টমার দোকানদারে, ডাক্তার রুগীরে, রুগিয়ে ডাক্তার রে, এমপি সাহেব মন্ত্রী সাহেব ভোটার রে, ভোটাররা আবার তারারে ডাক। এই সালাম নাই এমন একটা জায়গাও নাই। ঠিক কিনা কও? খেতে কইছে শুদ্ধ করে সালাম দিলে বিলে জঙ্গি, আল্লাহ হাফেজ করলে বিলে জঙ্গি। আমি কথাটা কইয়া সাইডালাইছো না হাদিক্ষা। তোমার যদি সাজুলিয়ার তারা পাইতো ফানি লাগলো না, দুধ তাইয়া গোসল করাই যাইল। ঠিক কিনা কও? ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা যায়, পারলে সাজুলিয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। আমি বলেছি ৯৭ জন মুসলমানের দেশে যারা ইসলাম নিয়ে কথা বলে, যারা মাদ্রাসা মসজিদ নিয়ে কথা বলে, যারা আলেম ওলামা কথা নিয়ে কথা বলে, তাদের জায়গায় জমিন হবে না। ঠিক কিনা বলো? বাংলার মুসলমান জীবন দিতে জানে, ইমান দিতে জানে না। রাজি আছো কিনা হাত তুলে বলো। বন্ধুগণ, মনে রাখা লাগবে এই বাংলাদেশে ইসলাম এমনি এমনি আসে নাই। অনেক রক্তের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, আল্লাহর ওলিদের জীবনের বিনিময়ে এখানে ইসলাম এসেছে। ঠিক কিনা বলো? এই হক্কানি পীর মাশায়েখেরা দিনকে পৌঁছে দেওয়ার জন্য আজীবন নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। তারা কোনোভাবে আপোষ করেন নাই বাতিলের সাথে। সেই মুজাদ্দেদ আল ফেসানি যেমন করে গর্জে উঠেছিলেন বাদশাহ আকবরের বিরুদ্ধে, যেমন করে পৃথ্বীরাজের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, আজ যখন বাংলার আকাশে ওই আমরা দেখি যে অন্ধকার মেঘের ঘনঘটা, আমরা বলে দিয়েছি বাংলাদেশের হক্কানি পীর মাশায়েখ যারা ওই পীরানিকে নিয়ে ব্যবসা করে না, যারা পীরানিকে নিজের আয়ের রোজগারের পথ বানায় না, তারা জীবন দেবে, ইসলামের উপর কোনো আঘাত সইবে না। ঠিক কিনা বলো? কোন সিএনজি ড্রাইভারও না ডক্টর জিয়াতে, একটা ঢাকা ইউনিভার্সিটির টিচার। যদি সিএনজি ড্রাইভারে কত মন্ডারে বুঝতে পারো, তে কোনো অটো চালায় না, তে বসুইরা কামলাও না, তে কোনো খেত কাম করি না, বেড়ানাতে মাছ ধরে না, মূলা তুলে না, তে মোটামুটি শিক্ষিত, আল্লাহ তারে এলেম বুদ্ধি দিছে, তার মতো মানুষ এইরকম কথাটা কন না। আসলে কি জানে, আসলে যখন মানুষ জায়গা মতো চলে যায় তখন ওই নিচের মানুষের পালস বুঝে না, সেন্টিমেন্ট বুঝে না, যে বাংলার মুসলমান কি চায় তারা বুঝে না। তে কনের সময় কইছে বাইক গেছে পরে, তে বুধ চিন্তা করছে আমি এটা কিতা কইলাম, তার বউ বুধ তারে কইছে আপনি আমার ঘরেও কিতা হইলেন। ঠিক কিনা কন? এ ভিডিও দেখে ঘর ঘর সৈন্য ভিডিও হালাই দিয়ে গেল। কথা কইতে কুদুর বুঝ করে কন লাগে, মুখে দিয়ে আইয়ে বড় বড় সাইডা দিবেন। গরু খাওয়ান আর হালাল এলাকে কি কান কুটি লাঞ্জ লুম্বারে খাইয়া দেবেন নাকি?